আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনাকে স্বাগত। সরাসরি আজকে থেকে আজকে ঢাকা থেকে যে সব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। ব্রিজের ওখানে যে ঘাটটি আছে সেটা হচ্ছে বাদামতলী ঘাট। এখানে রয়েছে তরঙ্গ 1, মিরাজ 6, সুরেশ্বর 1 আর অন্যান্য নৌযান আছে দেখা যাচ্ছে না। তো রাতে সুরেশ্বরের উদ্দেশ্যে মানিক চাই যাবে নাইম মিম 2 লঞ্চটি নিয়মিত সার্ভিস দিচ্ছে না, কিন্তু মানিক 4 লঞ্চটি নিয়মিত চলাচল করতেছে। আজকে যদি ঢাকা থেকে ছাড়ে আবার আগামীকাল সুরেশ্বর থেকে ছেড়ে আসে, কিন্তু নাইম মিম 2 লঞ্চটি নিয়মিত চলাচল করতেছে না। যেমনটা কমেন্টে বলছিলাম যে সুরেশ্বরের লঞ্চ রাতে নিয়মিত চলাচল করে না, কিন্তু দিনের বেলা প্রতিদিন সকাল 8টায় পাবেন ঢাকা থেকে, ও দুপুরে 1টায় পাবেন। সুরেশ্বর থেকে প্রতিদিন সকাল 8টায় ও বিকাল 4টায় পাবেন। তো আজকে রাত 10:30টায় ডায়মন্ডের উদ্দেশ্যে থাকবে এমবি কাজল। প্রিন্স আওলাদ লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে। এমবি কাজলে ভাড়া থাকবে ঈশানবালা, জালালপুর, মাস্টারবাড়ি, তালতলা, কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুড্ডা থেকে সেটা আসবে ইগল 10। আজকে পুরো হল উদ্দেশ্যে আছে পুবালি 12। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ফতুল্লা ঘাট হয়ে যাবে ঢাকা থেকে ছাড়ার আধা ঘন্টা পর ফতুল্লা ঘাট করে। তো পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পারাবাত 8। সেই লেভেলের আবহাওয়া আজকে, বাতাস অনেক। এই আবহাওয়াতে নদী ভ্রমণ করে মজাই আলাদা। বৃষ্টি হচ্ছে হালকা। গত 1 সপ্তাহ যেই পরিমাণ গরম গেছে, বৃষ্টি হতে খুব আবহাওয়াটা খারাপ হওয়াতে খুব ভালোই হইল। গতকাল বিকাল থেকেই এই আবহাওয়াটা একটু খারাপ। তো কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10 লঞ্চটি আজকে সকালে বরিশাল থেকে আসছে। তো আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন সিরিজের লঞ্চ সুন্দরবন 15-16 ও এমফান 7 লঞ্চটি থাকবে আজকে। ভোলা জেলা যাওয়ার সর্বশেষ লঞ্চ পুবালি 5 অথবা আশুরা 2 রাত 11টায় ছাড়ে। তাছাড়া দ্বিতীয় ট্রিপ আছে রাজারহাট বি অথবা কর্ণফুলি 11। তো আজকে রাজারহাট বিয়ের ট্রিপ, গত 2 দিন কর্ণফুলি 11 গেছে। তো আজকে রাজারহাট বিয়ের সাথে থাকবে পুবালি 5 ইলিশায়। রাজারহাট বি ছাড়বে রাত 10:30টায় ও পুবালি 5 ছাড়বে রাত 11টায়। আজকে এম খান রয়েছে তৃতীয় ট্রিপে। এম খান লঞ্চটি রোটেশন ছাড়া চলাচল করে। প্রথম ট্রিপে রয়েছে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপে সুন্দরবন 16, তৃতীয় ট্রিপে আছে এম খান 7। এম খান 7 লঞ্চটি কিন্তু অনেক বড় দেখা যায়, যদিও কোনটি বড় বলা যাচ্ছে না। সবাই বলে কিন্তু সুন্দরবন 16 বড়, কিন্তু এম খান 7 লঞ্চ কমও না। কীর্তনখোলা 10-এর মতোই এম খান 7 লঞ্চটির মাথা মোটা। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। সুয়ারিঘাট থেকে নন্দীবাজার লঞ্চ সদরঘাট আসে সন্ধ্যা 6টার দিকে। বৃষ্টি হইতেছে। জালগড়ের উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্লেস আসেনি। শৌলামূলের উদ্দেশ্যে আছে মিতালি 4 রাত 8:45 আসবে। শৌলামূলা থেকে ছেড়ে আসবে মহারাষ্ট্র। শৌলাহিলা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে থাকবে সোমনাথ 7 অথবা সোমনাথ 2। ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে রাজহংস 10।
আজকে বরগুনা উদ্দেশ্যে নৌযান নেই। বরগুনা থেকে বিকেল 4টায় ছেড়ে আসবে পুয়ালি 1। আবহাওয়া খারাপ অনেক। নদীতে পানিও বাড়ছে অনেক, যেহেতু সামনে বর্ষা আসতেছে। আজকে বেতুয়া চরফেনের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে টিপু 13, আর দ্বিতীয় ডিপ হচ্ছে ফারান 5। ফারান 5 দ্বিতীয় ডিপে ছাড়ার কারণ টিপু 13-এর মতো এত বড় একটা লঞ্চ থাকতে কেউ অবশ্যই ছোটো লঞ্চ উঠতে চাবে না। সেই কারণেই বড় লঞ্চটি আগে ছেড়ে যায়, তারপর যাত্রীরা ছোটো লঞ্চ ওঠে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 ও কর্ণফুলি 10। বেতুয়ার ভাইঘাটগুলো হচ্ছে দৌলতখান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেন। বেতুয়া থেকে বিকেল 5টার দিকে ছাড়ে, আর ঢাকা থেকে ছাড়ে প্রথম ডিপ 7:45, দ্বিতীয় ডিপ ছাড়ে 8:20। তো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3। হাতিয়ার রুটে একটি করে লঞ্চ চলাচল করে। তাসরিফ 3 ছাড়বে সন্ধ্যা 6টায়। সবচেয়ে উঁচু হাল তাসরিফ 3-4-এ ঢাকা সদরঘাটের মধ্যে যতগুলো লঞ্চ রয়েছে সবচেয়ে উঁচু হাল হচ্ছে তাসরিফ 3-4-এর। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4 দুপুর 1টায়। কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই আজকে। ইগল কোম্পানির টিপ, তো দেখা যাক ইগল কোম্পানির নৌযান যায় কিনা। যদি যায় তাহলে 6টায় ছাড়বে। কালাইয়া থেকে ছেড়ে আসবে 7C। চরমন্দার উদ্দেশ্যে আছে রেসান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে পুবালি 9। দুলিয়া দেউলা নাজিরপুর লালমনির উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, সন্ধ্যা 7টায় ছাড়বে, 7:10 ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে মানিক 11। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, সন্ধ্যা 7টায় ছাড়বে। সম্রাট 2 লঞ্চটি পেলে যাচ্ছে, বাসন্তর যাবে আজকে। বোলাখিয়াঘাট উদ্দেশ্যে আছে কর্ণফুলি 4, কর্ণফুলি 10-এ বেনায় যাবে। এটা হচ্ছে সম্রাট 2 লঞ্চটি পেলে যাচ্ছে। কর্ণফুলি 4 লঞ্চটি ছাড়বে রাত 8:45। জাহিদ 4-এর ট্রিপ নিয়ে গোসেরহাট যাবে আজকে আল সাফিন সাত্তার খান। মেলকা শিপিং যারা, তারা হচ্ছে 3টি কোম্পানি, রাসেল, জাহিদ ও জামাল। তো জামাল কোম্পানির এর আগে জামাল কোম্পানি ভাড়া নিচ্ছে হলো পারাবত 8, পারাবত 10, আর জাহিদ কোম্পানি ভাড়া নিচ্ছে আল সাফিন সাত্তার খান ও সাত্তার খান লঞ্চ। তো তাদের আন্ডারে চলাচল করবে আল সাফিন সাত্তার খান ও সাত্তার খান লঞ্চ। আজকে গোসেরহাট যাবে সন্ধ্যা 6:45, সন্ধ্যা 6:30 ছাড়বে। ব্যানার অনেক পুরনো, নাজিরপুরও ঘাট ধরবে না, লেত্রাও ঘাট ধরবে না। কেউপাড়া পারাবন্ধের উদ্দেশ্যে আছে জাহিদ 3, সন্ধ্যা 6টায় ছাড়বে। তো এমনি আবহাওয়া খারাপ, তার পাশাপাশি আবার ইলিশের উদ্দেশ্যে আলোলিত 9 দিছে। তো আলোলিত 9 কিন্তু অনেক কমপ্লেন আছে, তারা 200 টাকা করে ডেকে পরে ঘাটে এসে 300 টাকা করে টিকিট কাটে। তো আপনারা যারা যেতে চান আগে টিকিট কেটে নেবেন। আর তাছাড়া 100 টাকার কমের জন্য এত রিস্ক নেওয়া অবশ্য প্রয়োজন মনে করি না আমি। তো ফারান 9 ইলিশের উদ্দেশ্যে 11:45 ও আলোলিত আছে দুপুর 2টায়, বিকাল 4টায় থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের একটি নৌযান। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও, আর আগামীকাল শিডিউল নিয়ে যাবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন। ফারান 8 যাচ্ছে প্লেজে, কিন্তু ঘাট প্লেজে দেখা যাচ্ছে যে তাসরিফ 3। সরি, ফারান 8 জালঘাটের উদ্দেশ্যে যাবে, ব্যানার জালঘাটের ব্যানার লাগানো। এর আগে 2 টিপ গেছিল ফারান 10। তো ভিডিও দিয়ে এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।